লোভী হওয়া যাবে না। লোভী হওয়া মানেই হচ্ছে যে আপনি নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া। অতিরিক্ত লোভ মানেই হচ্ছে, লোভ কারা করে? যারা জানে না তারাই কিন্তু লোভ করে। যে জানে সে কখনোই লোভ করে না। কেননা আমি জানি আমার এই জিনিসটা করলে ভালো হবে, তাহলে আমি তো এই জিনিসটাই করব। যেটা আমি জানি আমি সেটাই করব। আর লোভ মানে হচ্ছে কি অন্যের কথা। ভাই আপনি শেয়ার মার্কেট এখন খুব তলানিতে টেকেছে। এই মুহূর্তে শেয়ার কেনা আসলেই লাভবান। সত্যি কথা, এই মুহূর্তে শেয়ার কেনা আসলেই লাভবান। কিন্তু আপনি কি শেয়ার মার্কেট বুঝেন? আপনি তো শেয়ার মার্কেট বুঝেন না। কাজে আপনি কি করে লাভবান হতে পারেন? এক কোম্পানি ইপিএস কি, কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি কর্ণধার কারা, তারা কোন রাজনৈতিক মতাদর্শী, হ্যাঁ তাদের অবস্থান কি, তাদের প্রেক্ষাপট কি, তারা কি সরকারের কালো তালিকাভুক্ত না সাদা তালিকাভুক্ত, কি এইসব বিষয়গুলো আপনার জ্ঞান দেন কিছুই নাই। কিন্তু সবাই বলতেছে আসলে শেয়ার মার্কেট এই মুহূর্তে ইনভেস্ট করার জায়গা। কিন্তু আপনি আসলে যেখানে বুঝেন না সেই জায়গায় ইনভেস্ট করে আপনি আপনার ফায়দাটা কি? আমাদের ওয়ারেন বাফেট বলেছেন আপনি যা জানেন না তাই হচ্ছে রিস্ক। এখন আপনি একটা কোম্পানি খুলবেন, প্রাণ আরএফএল যাই ব্যবসা করে সেটাইতে তারা লাভবান। কিন্তু তাই বলে কি আপনিও কি প্রাণ আরএফএলের মতন একটা বাদাম ফ্যাক্টরি করলেন বা একটা বিস্কুট ফ্যাক্টরি করলেন, আপনি কি লাভবান হয়ে যাবেন? প্রশ্ন মানে এটা কি যুক্তিসঙ্গত? অবশ্যই না। তাদের যে সিস্টেম ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে প্রোডাকশন কোয়ালিটি, হ্যাঁ তাদের সব কিছুতেই তারা এক্সপার্ট। তারা এখন যাই কিছু করবে সেটাই তারা বেটার করবে। কিন্তু আপনার আমার পক্ষে তো সেটা সম্ভব না। আপনি আমি সেই ব্যাপারে নলেজ অ্যাকোয়ার করে করে আস্তে আস্তে আমরা মাঠে নামতে পারি। কিন্তু তাই বলে আমরাও এক্সপার্ট হয়ে যাব, আমরাই তাদের মতন সেরাদের সেরা হয়ে যাবে তা না। হয়তো তাদের চেয়েও আমরা ভালো কিছু করতে পারি, কিন্তু এটা হচ্ছে যে আমাকে শিখতে হবে, জানতে হবে। আমি যা জানি না সেখানে নামাটাই হচ্ছে রিস্ক। অর্থাৎ শেয়ার মার্কেট এই মুহূর্তে খুব ভালো অবস্থানে আছে বললেই আপনাকে শেয়ার কিনতে হবে, এটা কিন্তু এক ধরনের বোকামি। কাজে না জেনে কোনো কিছুতে ইনভেস্ট করা ঠিক না। আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি শেয়ার মার্কেট না বুঝেন আপনি এই সেক্টরে যাবেন না। আপনি যদি জমির কাগজপত্র না বুঝেন বা জমি রিলেটেড কোনো হ্যাসেলে যেতে চান না, আপনি যাবেন না, আপনি বিজনেস করেন। ব্যবসা বুঝেন, আপনি ব্যবসা করে যান, ব্যবসা লাগাতার আপনি বাড়ান। আপনার জন্য এটা হবে ওয়াইজ ডিসিশন। হ্যাঁ অবশ্যই কিছু টাকা অ্যাসেট করে রাখতে পারলে ভালো, কারণ ব্যবসাও তো লস হয় না তা না, শুধু সারাক্ষণই যে লাভ হবে তা না, আপনাকে লসের সম্মুখীন হতে পারে। কিন্তু সেই লসটাকে আপনাকে মোকাবেলা করতে হবে, সেই রিস্কটা আপনাকে নেওয়া শিখতে হবে। সেজন্যই আমরা কি করি, মানে ব্যবসার একটা লভ্যাংশ আমরা বিনিয়োগ করে থাকি বিভিন্ন ব্যবসায়, বিভিন্ন সেক্টরে, যাতে করে এই যে করোনার মতন অঘটন বা এই যে যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা এগুলোর মতন সিচুয়েশন যাতে আমরা সারভাইভ করতে পারি। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন কেন আপনি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করবেন, কেন আপনি যা জানেন না সেখানে ইনভেস্ট করবেন না, যা জানেন সেটার উপর ফোকাস রেখে আপনি আগাবেন। ধন্যবাদ। আপনার আগামী সুন্দর হোক।